নুডলস তো আমরা সবসময় খাই। আজকে আমি নুডলস দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি নুডলস দিয়ে মজাদার একটি স্ন্যাক্স তৈরি করব। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি 1 প্যাকেট নুডলস ভেঙে নিয়েছি। ভেঙে আমি এবার সিদ্ধ করে নিব। এরকম ছোট ছোট করেই নুডলসগুলা সিদ্ধ করে নিতে হবে। তো নুডলসগুলো আস্ত রাখা যাবে না। নরমালি আমরা নুডলস রান্নার সময় যেরকম সিদ্ধ করে থাকি আমি সেরকমই সিদ্ধ করে নিচ্ছি। তো আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে একটা স্ট্যানারে উঠায় নিচ্ছি। নুডলসের পানি ঝরায় নিয়ে এখন আমি একটি সার্ভিং ডিশে উঠায় নিলাম। এখন আমি নুডলসের সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু। তো আলুগুলো হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে, তবে খেয়াল রাখতে হবে যেন গুটি গুটি না থাকে। তো এখন আমি কিছু মশলা দিয়ে দিব। তো নুডলসের যে মশলাটা ছিল সেই 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তারপরে আর 1 প্যাকেট দিচ্ছি ম্যাগির সবজির মশলা। তারপরে হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমি একদম কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। তো এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। তো আমি এখানে আরও একটি ডিমের কুসুম দিয়ে দিব। সাদা অংশটা দিব না, সাদা অংশটা রেখে দিব, পরবর্তীতে কাজে লাগবে। আর শুধু কুসুমটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ডিমটা থেকে শুধু কুসুমটা নিয়ে নিচ্ছি। এখন সবগুলা ইনগ্রেডিয়েন্টস একসাথে মেখে নিলেই স্ন্যাক্সের খামি রেডি। সব সময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে আপনারা ইচ্ছা করলে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। এখনকার বেশিরভাগ বাচ্চারাই ঝাল আইটেম বেশি পছন্দ করে। আর আমার মনে হয় ছোট বড় সবাই এই স্ন্যাক্সগুলো পছন্দ করবে ইনশাল্লাহ। তো হাতে কিছুটা খামির নিয়ে এইভাবে কিছুটা লম্বাটে শেপ করে আমি রোলের মতো তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি সবগুলা এভাবেই তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি আরও 1 প্যাকেট নুডলস গুঁড়া গুঁড়া করে একটি প্লেটে নিয়ে নিলাম। নুডলস দিয়ে তৈরি স্ন্যাক্সগুলো আমি নুডলস দিয়েই কোট করে নিব। ডিমের যে সাদা অংশটা আমি রেখে দিয়েছিলাম সেই সাদা অংশটায় আমি স্ন্যাক্সগুলো চুবায়ে তারপরে আমি নুডলসে দিয়ে কোট করে নিচ্ছি। তো ডিমটা তো ভালো করে চুবাই নিতে হবে। তো এখন স্ন্যাক্সটা ঘুরায় ঘুরায় নুডলসটা লাগায় নিতে হবে। তো হাতে নিয়ে কিছুটা চেপে চেপে দিলেই নুডলসগুলো ভালোভাবে লেগে যাবে। তো তৈরি হয়ে গেল আমার একটি স্ন্যাক্স। তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি ভেজে নিচ্ছি। আমার এই নুডলস স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো স্ন্যাক্সগুলো আমি ঘুরায় ঘুরায় ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল নুডলস দিয়ে তৈরি উপরে ক্রিস্পি এবং ভিতরটা সফট মজাদার স্ন্যাক্স। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।